এই বইটা পড়লে আপনার প্রথমে একটা কথা মনে হবে যে আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি। আমাদের সমাজে যে ইসলামিক বিবাহ চালু আছে, কোন মুসলমানের বিবাহ না, সব ইহুদি খ্রিস্টানের কাছ থেকে নিয়েছি, হিন্দুদের কাছ থেকে নিয়েছি। আর এটা হচ্ছে সোনালী যুগের সলাৎ। নিশ্চয়ই বুঝতে পারছেন সোনালী যুগ মানে কোন যুগের কথা বলা হয়েছে। যাই হোক, এবার 1 নম্বর প্রশ্ন, খুব শর্ট কোশ্চেন করবো, যদি নাও পারেন তো বই তো আমি দিয়ে যাবো, শেষে বলবো আমার নাম কি না হলে, ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফরটা করলেন লম্বা, এই সফরে যে যিনি হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটা লম্বা হাদিসটা, এই হাদিসের রাবীর নাম কি? হাত তুলতে হবে। হাদিসটা কে বর্ণনা করেছেন? না বলতে বলিনি, হয়নি যদিও, তার মানে আপনারা কেউ পারবেন না। শুনেন, এই জন্য বলেছিলাম নোট করতে হবে খাতায়। দ্বিতীয়, এই হাদিসের রাবী ছিলেন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, কড়া কোশ্চেন হলো, ছাড়েন, ওদিকে যাচ্ছে না। এবার ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের আগুনকে দাও 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 করে জ্বালাচ্ছে, এটা একটা জাহান্নামের ফেরেশতা, ফেরেশতাটার নাম কি? দাঁড়ান, আসেন। বিয়ে হয়েছে? হয়েছে? তাহলে সালাত। আচ্ছা, আরেকটা একবারে সোজা প্রশ্ন করবো, কারণ আমার রাত হয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওই যে রাস্তায় যানজট দেখে যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসের বর্ণনাকারী কে ছিল? হাত তুলতে হবে। ভুল হোক, ছোট্ট একটা সাহাবী, জানেন না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইলমে বারাকা দান করুক, আমিন। আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে থাকার হক তো আমরা শুনলাম, আর এদিকে এই আমরা হাদিস শুনলাম। এখন এই দুই হাদিসের সমন্বয় করতে গিয়ে যেটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, যেতে গিয়ে প্রথমে একটা দৃশ্য দেখেছিলেন, তারপর আরেকটা, তারপর আরেকটা। প্রথমের দৃশ্যটা কি ছিল? আগে হাত তুলতে হবে, বলা যাবে না। প্রথমের দৃশ্যটা কি ছিল? এই হলুদ গেঞ্জি ভাই, আসেন। একজন ব্যক্তি বসেছিল, তার একে চিনে দেওয়া হচ্ছে, বিয়ে হয়েছে, আপনার ছেলের বিয়ে দিবেন এই বই অনুযায়ী ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। যাও, আর সামনের দিকে যাব না। পরিশেষে একটা কথা বলি, আমরা সবাই পাপী কি পাপী না? পাপী। আমরা যখনই সালাতে আল্লাহর মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আল্লাহ না? এখন মুয়াজ্জিনের বাবার ক্ষমতা আযান দেওয়া, ঠিক 4:55 দিবে তো না, বা যে সময় আল্লাহর মুয়াজ্জিন। তো আল্লাহর মুয়াজ্জিন যখন ডাকে আমরা যাই না, আল্লাহর খুব আনন্দ লাগে, তাই না? আল্লাহ রাগ করে না? আল্লাহ মানুষের উপরে রাগ করলে এ মানুষ আর জান্নাত পাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে রেগে থাকে যখন বান্দা আল্লাহর ওয়াস্তে কোথাও দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ পানি হয়ে যায়। কথা বুঝতে পারেন? সঙ্গে সঙ্গে কি হয়? পানি হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, অন্ততপক্ষে একটা খেজুর যদি তোমার কাছে থাকে, ভাঙো, এক টুকরো খেজুর দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। এটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। আর শোনাবো না, সামনের দিকে যাচ্ছি, আপনি আসবেন, যে যত দিতে পারেন, নাহলে লিখাবেন, লিখানোর ব্যবস্থা বোধহয় আছে, তাই না? লিখাবেন, চলে যাবেন, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি সামনের দিকে আসছি, আসেন।